নমস্কার বন্ধুরা, মায়ের ছেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের সরু চাকলি পিঠা করা দেখাবো। আমি কিভাবে করি সেইটা দেখাবো। আমি আতপ চাল নিয়েছি, খুব ভালো পরিষ্কার আতপ চাল 3 বাটি দিচ্ছি। মাপটা যে ছোট একটা বাটি নিয়েছি, সেটাতে 3 বাটি চাল দিলাম। দেখুন, আর 2 বাটি বিউলির ডাল আমি দেব। 3 আর 2 মাপের আমি করব। এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি 7-8 ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই হয়। আমি সকালে ভিজিয়েছি, সন্ধেবেলা করব বলে আমার 8 ঘন্টার মতো ভিজানো ছিল এটা। ভালো করে আগে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে এবার জল দিয়ে ভিজিয়ে রাখবো। আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি ওই বেলার দিকে ভিজিয়েছিলাম, আর সন্ধেবেলা আমি এটাকে বেটে নিয়েছি মিক্সিতে। আমি কিভাবে করি সেটাই আপনাদের আজকে দেখাবো। আমি দেখুন, চাল ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে। এবার এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। অল্প অল্প জল দিয়ে দিয়ে করে নেব। তারপরে যতটা জল লাগবে সেই অনুযায়ী ওটাকে গুলে নিতে হবে। আমার এই সরু চাকলি করা আমার মায়ের কাছ থেকেই শেখা। আমার মা যেরমভাবে করতো আমি সেইভাবেই করবার চেষ্টা করেছি, কিন্তু আমার মা তো শিলে বেটে করতো, আমি সেখানে মিক্সিতে বাটছি। আমি এটা এবার মিহি পেস্ট করে নিচ্ছি, জল দিচ্ছি। কচা কচা থাকলে হবে না, একদম মিহি পেস্ট করতে হবে এটাকে। আমি এই রকম করে 3টে ব্যাচেতে পেস্ট করে নেব আর কি। দেখুন, এবার এটাতে স্বাদ মতো একটু লবণ দিতে হবে। আমি কোনো মশলা দেব না, শুধু লবণ দিয়েই করব। আমি যে পরিমাণ করেছি তাতে আমি ওই 1.5 চামচ লবণ দিলাম। আর এই যে ব্যাটারটা কতটা পাতলা হবে এই দেখে নিন, এইরকম পাতলা হবে, সেই অনুযায়ী জল দিতে হবে। কেন সরু চাকলি তো খুব পাতলা পাতলা হবে, সেহেতু ব্যাটারটা পাতলা করে না করলে চাটুতে দেওয়ার সাথে সাথেই জমে যাবে, মোটা হয়ে যাবে। তখন সরু চাকলি আর হবে না, মোটা চাকলি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন হাতার পিছনটা, দেখলেই বুঝতে পারবেন যে কতটা পাতলা গোলা হয়েছে ব্যাটারটা। আমি বেগুনের বোটাটা নিয়েছি, পিছন দিকটা কেটে। আমার মা যেরকম করতো সেরকম আমি ব্রাশ ব্যবহার করিনি। ভালো করে চাটুতে মাখিয়ে নিতে হবে। ভালো করে তেলটা ভালো করে মাখিয়ে নিলে আর একটা পাতলা কিছুর সাহায্যে এরকম করে ছড়িয়ে দিতে হবে। আমি আর এখন তাল পাতার কোথায় পাবো, আমার মা তো তাল পাতা দিয়ে করতো। আমি একটা কার্ড নিয়েছি, কার্ডেতে করে এরকম করে পাতলা করে ছড়িয়ে দিলাম। সরু চাকলি সবসময় চাটুতে দিয়ে একটা কিছু পাতলা জিনিস দিয়ে সেটাকে ছড়িয়ে দিতে হবে, তাহলেই একদম কাগজের মতো পাতলা পাতলা সরু চাকলি হবে। আর ওপরে একটা ঢাকা দিয়ে দিলে ভালো মতো ওটা স্টিমে সেদ্ধ হয়ে যায় চাল ডালটা, তাতে সরু চাকলিটা বেশি ভালো হয়।
প্রথম একটা দুটো তুলতে একটু অসুবিধা হয়, তারপরে করতে করতে তখন টপ টপ করে সব উঠে যাবে। এই দেখুন না, প্রথমটা একটু হয়েছে, দ্বিতীয়টা একটু লেগে যাচ্ছে, তারপর থেকে প্রত্যেকটা একদম ঝটঝট উঠে যাবে। দেখছেন কত জালি হয়েছে একদম, আর একদম পাতলা, আপনি আলো দেখতে পাবেন এত পাতলা সরু চাকলি, আর ভীষণ নরম, খেতেও খুব ভালো লাগে। কিন্তু আপনি ইচ্ছা করলে এতে মশলা দিতে পারেন, মৌরি, ভাজা মৌরি, তারপরে গোলমরিচের গুঁড়ো, এগুলো দিতে পারেন। কিন্তু আমার মা শুধু নুন দিয়েই লবণ দিয়েই করতো, আমিও সেই রকমই করি। আমাদের এইটা খেয়েই অভ্যস্ত, এটাই ভালো লাগে আমাদের খেতে। এখন তো তবুও ননস্টিক হয়েছে বলে সুবিধে হয়েছে, আগে তো লোহার চাটুতেই মাকে করতে দেখেছি, তখন তো ননস্টিকের জন্ম হয়নি। তখন লোহার চাটুতেই এরকম করে উনুনের আছে তখন করতো, আমরা এখন গ্যাসে করছি, কত সুবিধে হয়েছে এখন। ভালো করে তেলটা মাখিয়ে নিয়ে তারপরে ব্যাটারটা দিলে, আমি ওই বড় হাতার 1 হাতা করে দিয়েছি, তা হাতা করে দিইনি, আমি একটা কাপ নিয়েছি, কাপের মধ্যে করে নিয়ে ঢালতে সুবিধে হচ্ছে, হাতায় করে ফোঁটা ফোঁটা পড়ে গ্যাস একবারে নোংরা হয়ে যায়। আমার ওই কাপটা করেই সুবিধে হচ্ছে বলে কাপটা করে নিচ্ছি, দিয়ে আর এরকম করে দিয়ে সঙ্গে সঙ্গে এরকম করে চারিদিকময় ছড়িয়ে দিলেই একদম পাতলা পাতলা আপনার সরু চাকলি তৈরি হয়ে যাবে। আপনারা কীরকম করে সরু চাকলি করেন আমাকে জানাবেন কমেন্টে। আমি কীরকম করে করছি, এটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা এরকম করে করবেন একবার। দেখুন এটা একদম টপ করে উঠে গেল। যেসব বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটা টিপে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর সকল বন্ধু আমার সাথে থাকবেন, এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে। আর আমার যদি রান্না আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখুন আমি অনেকগুলো কড়াই দেখাচ্ছি, কারোর কোনো অসুবিধা হবে না যে একটা দেখিয়ে ছেড়ে দিইনি, আমি অনেকগুলো কড়া দেখাচ্ছি। এরকম করে করবেন, দেখবেন সুন্দর একদম পাতলা কাগজের মতো সরু চাকলি তৈরি হবে। এরকম কার্ড এখন হামেশাই সবার বাড়িতেই থাকে। আর ওই জলে একটা বাটিতে জল নেবেন, জলের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে আর লেগে লেগে অতটা যাবে না। আমার ওই বাটিটার মধ্যে জল আছে অল্প, আর এরকম করে ঢাকা দিয়ে দিয়ে করবেন, তাহলে দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগে না, 1-1.5 মিনিটেই একটা করে হয়ে যায়। খুব জোর হলে 2 মিনিট টাইম লাগে, একটা একটা করে ভাজতে লাগে বলে টাইম লাগে অনেকগুলো করতে। সরু চাকলিগুলো কত সুন্দর হয়েছে, আর ওর সাথে একটা তরকারি করেছি যাতে মিষ্টি দিয়ে খেতে খেতে হয়, তখন একটু ঝাল খাবে, হালকা করে একটা তরকারি করে দিয়েছি। আর খেজুরের গুড় আর সরু চাকলি তো খুবই প্রিয় সবার। আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।